डिनर हो गया। अभी चलो उसका पैकिंग भी हो गई है। बस ये पैकिंग हो रही है हमारी। এই ব্লগটা আমি অনেক দিন পরে দিচ্ছি, তাই গাজরের হালুয়া, লাল গাজর শীতকালে পাওয়া যায়, মানে শীত চলে যাচ্ছে তখন আমরা গাজরটা আনলাম। ঠিক কোথাও যাবো তার আগের দিন একটু মিষ্টি খাই, ঘরের মিষ্টি, সেই জন্য গাজরের হালুয়া বানাচ্ছি। তো যেরকমভাবে বানানো হয় সেই চিনি দিয়ে একটু নেড়ে নেবো আগে ভালো করে। তো যেটা বলছি যাওয়া হবে আমাদের একটু আবার বেড়ানোর জন্য। তো এবার ওখানে স্নো পড়বে, তো স্নোর ভিডিও দেখাবো আপনাদেরকে। এখানে ঘিয়ের ব্যবহার করেছি, আপনারা চাইলে তেলও নিতে পারেন। আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চড়ে একটু ভালো করে ভাজা হলে আমি একটু ঢেকে রাখবো। এখানে আজকে তো দুধ দিয়ে তো বানাবো, দুধের সঙ্গে আমি মাওয়া অ্যাড করব। মাওয়া দিলে আরও বেশি দারুণ টেস্ট হয়। কোথাও রেস্টুরেন্টে খেতে গেলে এই ট্রিকটা ইউজ করে শেফেরা। মাওয়া আর ঘিয়ের কম্বিনেশন যা দারুণ টেস্ট দেয়, মানে মাউথ লিকিং একদম। মাওয়াটা আমি দুধের মধ্যে গুলে তারপরে এই গাজরের মধ্যে দিয়ে দেবো। তারপরে অল্প অল্প করে মেশাতে মেশাতে জিনিসটাকে একদম মোলায়েম হয়ে যাবে, তখন আবার ঢেকে রাখবো। এরকম রাজকীয় জিনিস যে কোনো মিষ্টান্ন দিলে তো টেস্ট তো হবেই, আর সবাই তো খেয়ে বলবে বাহ কি বানিয়েছো। শীতের সময় বেশ মিষ্টি খেতে ভালোই লাগে, তাও একটু কম কমই খেতে ভালো হয়। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম কুচোনো, চাইলে একটু একটু কিশমিশ দিলেও ভালো লাগে খেতে, মুখে একটু মিষ্টি মিষ্টি লাগে। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চড়ে আবার একটু ঢেকে রেখে দেব, তাতে করে বাদামের ফ্লেভারটা গাজরের হালুয়াতে একটু ভালো করে মিশবে। বাস তৈরি হয়ে গেল, আর ওপর দিয়ে আরেকটু বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করব। ওইদিকে হিমাদ্রিও তার জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, আর এবার আমরা সবাই ডিনার করব। बस डिनर हो गया। अभी चलो उसका पैकिंग भी हो गई है। अभी रेस्ट लेंगे, कल सुबह फ्लाइट पकड़नी पड़ेगी। बाय। ফ্লাইট ধরতে ভোরে উঠেছি, ফ্লাইট ধরে এবার ঠিক সময়ে পৌঁছে যাব গন্তব্য জায়গায়। এই হোটেলটা আমার ভারী প্রিয়, সঙ্গে কিচেন থাকে, যা বাজার করে নিয়ে এসে রান্না করো, না হলে এখানে ব্ল্যান্ড খাবার খেতে খেতে দিনের পর দিন একদম মুখে অরুচি ধরে যায়। দেখবে যতই ভাবি যে বাইরে গিয়ে ভালোভাবে রেস্টুরেন্টের খাবার খাবো, কিন্তু সেই খাবার 1 দিন 2 দিন কিংবা 3 দিন ভালো লাগে, কিন্তু তারপর আর ভালো লাগে না, মনে হয় কবে ভাত ডাল ঘি মেখে খাবো। তাই আমরা একটা সুইট নিয়েছি, এখানে অ্যাটাচড কিচেন থাকে, আর একটা লিভিং রুম একটা বেডরুম। আর এই যে জানলার ভিউটা ভারী সুন্দর,
বরফ পড়লে দেখাবো কি সুন্দর না লাগে, সব সাদা হয়ে ঢেকে থাকে। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো সাদা, একদম ফ্যারিল্যান্ডের মতন। এখনও পড়ছে দেখুন, আজকে সারা দিনটা পড়বে। আর হিমাদ্রি তো বেরোনো আছে, সে ব্রেকফাস্ট করে গাড়ি পরিষ্কার করতে হবে, ধুলো না কিন্তু বরফ সরাতে হবে, তারপরে কাজে যেতে হবে। আমাদের ব্রেকফাস্ট করতে করতে আরও বরফ পড়েছে, আর দেখো গাছগুলো পুরো সাদা বরফে ফ্রোজেন লাগছে, আর পুরো বাড়ির যে চালগুলো সেগুলো সাদা দিয়ে ঢেকে গেছে। এবার হিমাদ্রি যাবে গাড়ি পরিষ্কার করতে, আমিও গিয়ে হেল্প করব। ভারী মজা তো লাগে বরফ দেখতে, কিন্তু যারা এখানে থাকে প্রায় 6 মাসে বরফ পায়, আর এইভাবেই 6 মাস গাড়ি পরিষ্কার করে কাজে বেরোতে হয়, বা কাজ থেকে ফেরার সময় যদি গাড়ি উপরে বরফ থাকে সেটা আবার পরিষ্কার করে বাড়ি ফিরতে হয়। এইটা চলে পুরো 6 মাস, মানে খুবই পরিশ্রমী হতে হয় এখানে বরফের দেশে থাকার জন্য। এই যে এইভাবে গাড়ির ওয়াইপারগুলো তুলে রেখে দেওয়া হয়, তাতে করে পরিষ্কার করার সময় যেন আবার খুলতে না হয়, তাতে করে ভেঙেও যেতে পারে, সেজন্য সবাই এরকম উঠিয়ে রেখে দেয় ওয়াইপারগুলো। প্রচুর স্নো, প্রায় 5 ইঞ্চি বরফ পড়েছে, গাড়ির উপরেও সেমনি এই আছে। ইস্টারের আগে এত স্নো এখানে কোনোদিন পড়েনি। এবার পরিষ্কার করার পালা। এই প্রথমবার এত স্নো পড়লো। বরফগুলো বেশি ভেজাও না বেশি শুকনোও না। এপ্রিল মাসে বরফ তো এরকমই হয়, কিন্তু ডিসেম্বর মাসে বরফগুলো একটু ভেজা ভাব হয়, তাতে করে ভালো করে বরফের গোল্লা বানানো যায়। কিন্তু এখন একটু শুকনো শুকনো। রাস্তাটা পরিষ্কার করে গেছে, কিন্তু এই হোটেলের রাস্তাটা পরিষ্কার করেনি। এখন দেখি গাড়ি বের করা যায় নাকি। চারিদিকে একদম সাদা ব্ল্যাঙ্কেটের মতো। হিমাদ্রি গাড়ি পরিষ্কার করে যাচ্ছে, আর আমি একটু ভিডিও তুলছি। যাদের এই ভোরবেলা উঠে ফ্লাইট ধরতে হয় তাদের খুবই কষ্ট। যারা আর কি হোটেলে থাকছে আর ফ্লাইট ধরতে হয়, তাদের গাড়িটা পরিষ্কার করে বেরোতে হয়। আমাদের এমন একটা অবস্থা হয়েছিল, তখন আমরা রাত্রিবেলা একটু ক্লিন করে গেছিলাম, সকালে অল্প পরিষ্কার করেই বেরিয়ে পেয়েছিলাম। তখন সেইবার ডিসেম্বরে 7 থেকে 8 ইঞ্চি বরফ পড়েছিল টোটাল। আর আমরা তো ভয় পাচ্ছিলাম ফ্লাইট ছাড়বে কিনা, ফ্লাইট ধরতে পারবো কিনা, কিন্তু অবশেষে আমরা তখন ফ্লাইটটা ধরেছিলাম। পরিষ্কার করা গাড়ি আসছে, ওই দেখুন স্নো ক্লিন করছে। এই স্নোয়ের দেশে অ্যাপার্টমেন্টে থাকা সবচেয়ে সুবিধে। সব অ্যাপার্টমেন্টে চারিদিকে ক্লিন করে দেয়, ড্রাইভওয়ে ক্লিন করে দেয়, আর কোনো অসুবিধা থাকে না। প্রায় হয়ে এসছে, আরও কয়েকটা বাকি আছে, কয়েকদিক পরিষ্কার করা। এই সামনে দেখুন বনেতে কত বরফ, আমি আবার হাতে ধরে দেখছি বরফগুলো। প্রচুর বরফ, প্রচুর ক্লিন করতে হয়, প্রচুর পরিশ্রমের কাজ। তাকাও।
এখন যে গাড়িটা বার করে অবশেষে ফেললো। পরিষ্কার টরিষ্কার করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো হিমাদ্রি। আর আমি ভিডিও ভাগ্যিস তুলে বার করা গেছে, এবার এখন ওটা স্নোর পরিষ্কার করা খুব হয়নি, ভরপুর আনন্দ কিন্তু নিয়েছি। ভাগ্যিস বার করা এপ্রিলের গেছে স্নো, গাড়িটা। এপ্রিলের প্রথম দিকে স্নো পড়েছিল। একদম নর্থ কান্ট্রিতে এরকমই থাকে, প্রায় 6 থেকে 7 মাস স্নো পড়ে, ঠান্ডা থাকে, প্রচণ্ড হাওয়া দেয়, আর মাইনাসে চলে যায়, মাইনাসে ফ্যারেনহাইটে, খুবই ঠান্ডা। খুব ভালোভাবে স্নো এনজয় করেছি। বেশি ঠান্ডা নেই এখন, এপ্রিলের স্নো বলে, কিন্তু এই জন্য হাতে বরফ নিয়ে ধরতেও পেরেছি আমি। এই যে খুব এনজয় করেছি স্নোতে। এবার বাড়ি ফেরার পালা। আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি, আরেকটা ভিডিওতে দেখা হবে। टाटा, बाय बाय, टेक केयर। और ये वाली रसमलाई हम लोग खा लेंगे, बहुत अच्छी होती है ये वाली। नो एडेड शुगर, डायबिटीज़ के लिए बहुत अच्छी होती है।